নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 17ই মার্চ 2026 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনের চলার পথের তথ্য বা গাইডলাইন, এগুলো অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। বিগত 3-4 দিন আমি প্রায় পুরো অফ ছিলাম, ফোন ধরতে পারিনি। ওই দশম বিদ্যার পুজোর যা জোগাড়জাত সবটা করার ব্যাপার ছিল, কমপ্লিট হয়ে গেছে। আমি কাল থেকে আবার নিয়মিতভাবে ফোন ধরবো এবং যারা পুজো দিতে চাইছেন তারা আমাকে শুক্রবার সকালে ফোন করবেন। যারা পুজো দিতে চাইছেন বা পুজোর জন্য দেবেন বা আসবেন সেটাও জানতে চাইছেন, সমস্ত ইনফরমেশানগুলো যারা চাইছেন তারা আমাকে শুক্রবার সকালে ফোন করুন। তো কাল থেকে আবার ফোন ধরবো। আপনাদের 3-4 দিন আপনারা ফোনে পাননি, ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, তাতে মানে শুধুমাত্র ওই ফলমূলগুলো কেনা বাকি রয়েছে, ওটা শুক্রবার বা শনিবার কিনে নেওয়া হবে, ব্যাস হয়ে গেল। মানে যেগুলো আর কি দরকার। তো কালকে মঙ্গলবারের দিন, কালকের ইনফরমেশানগুলো দেবো। শুরু করছি রাশিফল। কালকে কুম্ভ রাশি, কালকে শতবিশা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, সাধ্য যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আগামীকালকের দিনে কোনো যাত্রা যদি করতে হয় 10:12 থেকে 10:44 টাইমটাকে দেখে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল বা বড় ইনভেস্টমেন্ট দুপুর 2:46-47 এখান থেকে 3:31 টাইমটাকে একটু দেখছেন, 45-46 এই সময়টা বা এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন। মঙ্গলবারের দিন হনুমানজির দিন, তো আমরা হনুমানজিকে ডেকে হনুমানজির পুজো পাঠগুলো করে আমরা দিনের কাজগুলো শুরু করব, মঙ্গলবার দিন যেহেতু। তো চলুন কালকের মেন আলোচনা, মেন রাশিফলের জায়গায় পরপর ঢুকি। বন্ধুরা, যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে কোন বিজনেস, কোন সেক্টরের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। কালকে ফুড বেশ ভালো হচ্ছে, খাবার দাবার বেশ ভালো হচ্ছে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি ভালো হচ্ছে। ল, কমিশন ইত্যাদির কাজগুলো, পার্লার, মেকআপের কাজগুলো, ইনক্লুডিং মেডিকেল মেডিসিন অ্যাভারেজ চলছে, খুব একটা ভালো হচ্ছে না। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। আচ্ছা, কালকের দিনে যারা শিল্পী আছেন তারা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। চাষবাস ভালো হচ্ছে না, চাষবাস, সার খোল, এই বিজনেসগুলো কিন্তু কালকের দিনে ভালো চলছে না। পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হতে পারে। কালকের দিনে দেখুন বন্ধুরা, যারা কুটির শিল্পজাত দ্রব্য, রং, এগুলোর কাজকর্মগুলো করেন তারা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। মুদিখানা, দশকর্মা, স্টেশনারি আইটেমস অ্যাভারেজ চলছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ টু মীন রাশি আগামীকালকে কী রেজাল্ট হবে বা কী রেজাল্ট পাবেন সেটা শুরু করা যাক। তাহলে প্রথম রাশি মেষ রাশি, আর আমরা হনুমানজিকে ডাকছি, হনুমানজির পুজো পাঠগুলো করছি, ডেকে দিনটা শুরু করছি। মেষ রাশি আগামীকালকের দিনে 9:10 থেকে 12:42 টাইমটাকে পজিটিভলি ব্যবহার করতে পারি। 3:17 থেকে দুপুর 3:17 থেকে 5টা খুব সাবধানে ব্যবহার করব, প্রায় 5টার আশেপাশ পর্যন্ত। মেষ কালকে ইয়োলো সেট ব্যবহার করছেন, মেষ কালকে 4 সংখ্যার ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। দেখুন, শরীর স্বাস্থ্যগুলো কম বেশি উন্নতির দিকে যাচ্ছে। আপনি এবং আপনার পরিবার, আপনার যারা গুরুজন বা বাবা মা, বাচ্চা,
ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, কিন্তু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাবো, লিগাল ইস্যুস ভোগাতে পারে, দৈব বা কপালের সাপোর্ট পাবো, কাজকর্ম আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে এবং কালকের দিনে কাজকর্মগুলো চলা বা করার ক্ষেত্রে একটা কম বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। তো আমি যখন মেসের মানুষ, যে ঝামেলা বা অশান্তি আজকের দিনে গেছে তার থেকে অনেক বেশি স্টেবল রেজাল্ট পাবেন, অনেকটা ভালো, এবং একটা আলোচনা, কথাবার্তা বলা, অফিস কালিগ এদের সাথে একটা সামঞ্জস্য রেখে চলা, এই ব্যাপারটা যাচ্ছে। তো সুসম্পর্ক বজায় রেখে ঠান্ডা মাথায় দিনটাকে সুন্দরভাবে পার করছি। কাজ বা কর্মগুলো অনেকটা ভালোর দিকে যাচ্ছে, বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, খুব নয়, কম বেশি ভালো হচ্ছে, স্ট্রেস রিলিজ হবে এবং একটা মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন বাড়তে চলেছে। মেষ দাম্পত্য জীবন কালকের দিনে সুখী হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফের জায়গা, এবং আপনি হাউস ওয়াইফ হলে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। আপনি যখন একজন হাউস ওয়াইফ বা গৃহবধূ, প্রেমিক প্রেমিকারা সতর্ক বা সাবধানে থাকুন। সন্তান সুখ যথেষ্ট ভালো, সন্তান বা সন্তান সুখ যথেষ্ট ভালো। বন্ধুরা, ফ্যামিলি লাইফ একটু দেখে নিয়ে চলতে হবে, পরিবার পরিজন বা পরিবারের মানুষজনগুলো দেখে নিয়ে চলতে হবে। তবে পড়াশোনায় অনেক বেশি বাধা বিপত্তি বা ঝুট ঝামেলা, কিন্তু মেষ রাশিকে আমি একটা জিনিস বলবো, কিছু ক্ষেত্রে কোনো বন্ধু, কিছু ক্ষেত্রে কোনো বান্ধবী বা কারোর সাপোর্ট, তোকে হেল্প করতে গিয়ে আপনার কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা আগ বাড়িয়ে কিছু করা যাবে না। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যে কোনো ক্ষেত্রে একটু প্রাইভেসি মেনটেন করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কৃত্তিকা নক্ষত্র হলে ছোট ছোট ঝামেলা ঝঞ্ঝাটগুলো কিন্তু পরপর আসতে থাকবে। পরের রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে, বৃষ রাশির জাতক জাতিক হলে সাদা হালকা, কালকের দিনে 3, কালকের দিনে কাকে ডাকবো? হনুমানজিকে আমরা ডাকবো। হনুমানজি স্মরণ মনন চিন্তন করব। 9টা 27 থেকে 12টা 7, প্রায় ওই 37-38 মোট স্টেবল সময় হচ্ছে। 3টে থেকে 5টা 14-15 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। হেলথগুলো কম বেশি ভালোর দিকে গেলেও ফাইন্যান্সিয়াল দিক খুব খারাপ হচ্ছে। অর্থনৈতিকভাবে অস্থিরতা, বাবা মা ফ্যামিলি শরীর ভালো আছে, কিন্তু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বা টাকা পয়সার ডিল কালকে খুব একটা ভালো নয়। ট্যুর ট্রাভেল মোটামুটি হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। চাকরি ক্ষেত্রে সব দায় বা দায়িত্ব, দায়ভার আপনার উপর চেপে যাচ্ছে, সমস্ত বোঝা, ঠেকা, দায়িত্ব সব যেন আমার, এবং এটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। আপনি যখন বৃষ রাশির মানুষ, দেখুন, কিছু কাজকর্ম এগোতে পারে, কিন্তু সমস্ত ঠেকা, বোঝা, দায় দায়িত্ব যখন আমার ওপর বর্তাবে বা আমার ঘাড়ে চাপবে, সেই প্রেশার কিন্তু আমাকে নিয়ে চলতে হবে। আমি বৃষ। সো আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, এটা একটু দেখবেন। ব্যবসা মোটামুটি চলছে, আগ বাড়িয়ে কিছু করা, কিছু ডিসিশান নেওয়া, বড় কোনো রিস্ক নেওয়া, আমি এগুলো বলতে পারছি না। সো সামগ্রিকভাবে আমি বৃষ হলে আমাকে দেখে বুঝে সামলে চলতে হবে। দাম্পত্য সুখ ঠিকই আছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম ভালোবাসা প্রেমজ ব্যাপার এগুলো কিন্তু চাপে রাখবে। সন্তান ঠিকঠাক, বিদ্যা বেশ ভালো, পারিবারিক জীবনে অশান্তি থাকবে, এবং আপনি মানসিকভাবে কালকে অশান্তির মধ্যে রয়েছেন কালকের দিনে আপনি যখন ভীষণ মানুষ। তো সামগ্রিক বা পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে চাপে রাখছে। বৃষ কৃত্তিকা গুছিয়ে কথা বলবেন এবং সময় নিয়ে কাজ করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজ ভালো হবে। মৃগশিরা নক্ষত্র প্রচণ্ড একটা ঝামেলাদার দিন হতে চলেছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি ধীরে 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 কাজ হচ্ছে। সবুজ ব্যবহার করতে পারেন, আট ব্যবহার করতে পারেন, হনুমানজিকে কিন্তু ডাকতে হবে আগামীকালকে। আমি যখন মিথুনের মানুষ, আমি যখন মিথুনের জাতক জাতিকা, 9টা 37 থেকে 12টা 24 বেস্ট টাইম, 3টে 10 থেকে 4টে 52 দেখে ব্যবহার করব। বন্ধুরা, প্রচণ্ড একটা মাথা গরম, অ্যাংজাইটি, টেম্পার ধরে রাখতে না পারা, রাগ জেদ বৃদ্ধি লক্ষ্য রাখতে হবে। আমি পরিবারের শরীর মোটামুটি রয়েছে, অর্থের জায়গাটা গড়পড়তা, চালিয়ে নিতে পারছি, বড় খরচা নিষিদ্ধ, ট্যুর ট্রাভেল হতে পারে। বন্ধুরা, কালকের দিনে আমি আরামসে কিছু জিনিস ছকেছি, এগুলো 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 ভেবেছি, এবং বন্ধুরা সেই জায়গাগুলোকে ধীরে 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 অ্যাপ্লাই করতে থাকছি। বুদ্ধিমত্তার প্রয়োগ, বিচক্ষণতা দেখানো, কম বেশি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া,
যেখানে যেটুকু প্রয়োজন, যাকে যেখানে প্রয়োজন, সেই ব্যাপারগুলোকে নিয়ে আমি চলতে থাকবো, ব্যবসা ভালো হবে। তো মানে একটা অ্যাংজাইটি, মাথা গরম টেম্পারটাকে যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা কাজ হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলো, দেখুন যে বোঝে না তাকে বুঝিয়ে তো লাভ নেই। ধরুন একটা একটা গরু বা একটা পশু, তাকে আমি মুখে বলে হয়তো বোঝানো পারবো না, তো নিয়ে চলতে হবে, এরকম হচ্ছে ব্যাপার। ব্যবসা ওই চলছে, দাম্পত্য বেশ ভালো হচ্ছে, প্রেম কিন্তু সাবধানে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা এক্সপেক্টেড ভালো, অবাধ্য সন্তান, বিদ্যাস্থান ভালো, পরিবার, পারিবারিক সম্পর্ক, কর্তব্য পালন হতে পারে। ধীরে সুস্থে কাজ করবেন, ঠান্ডা মাথায় চলবেন, বেটার রেজাল্ট হবে। মিথুন, মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা গুরুদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় কাজ তুলতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব জায়গায় আপনি দৌড়বেন না, এটা মাথায় রাখবেন। নেক্সট রাশি কর্কট। বন্ধুরা আমি বলবো কর্কটের এ সপ্তাহ ভালো, কিন্তু কালকের দিন খুব সংযত সতর্ক থাকুন। কোনো বাড়তি ঝামেলা, উটকো ঝামেলা, ফালতু ঝামেলা এবং কোনো পানিশমেন্ট আসতে পারে কালকের দিনের জন্য। সাদা হালকা কালারগুলো 4, 2, অবশ্যই হনুমানজিকে আমি ডাকতে পারি আমি কর্কটের মানুষ হলে। 9:38 থেকে 12:10 এটাই সময়। দুপুর 2টোর পরবর্তী পুরো সময় এবং 3:05 থেকে 5টা খুব সাবধানে। শরীর নিয়ে প্রবলেম নেই, বাবা মা ফ্যামিলি শরীরও ভালো, কিন্তু কোনো না কোনোভাবে কর্কট ফাইন্যান্সিয়াল লস, ট্যুর হতে পারে, লিগাল ইস্যুস ভোগাতে পারে। চাকরি ক্ষেত্রে যেটুকু প্রয়োজন সেটুকু খুব সাবধানে, খুব সংযত হয়ে, এবং কোনোভাবে কোনো মানে কাউকে ঘাঁটানো কিছু মানে ঘাঁটতে যাওয়া, যেরাম হচ্ছে হতে দিন, যেরাম চলছে চলতে দিন। আর্গুমেন্ট, তর্কাতর্কি, সামনে গিয়ে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়া, এগুলো করা যাবে না আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের কালকের দিনে বাণিজ্য কিছুটা ভালো হবে অবশ্যই। চাকরি এবং আপনি একজন গৃহবধূ, আপনাকে সংযত মানে কি, সতর্ক থাকতে হবে। আমি দেখতে হবে যেন আমি কোনো রকম এমন কিছু করব না যেখানে আমার কোনো পানিশমেন্ট আসতে পারে, আমি কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারি, বা আমি কোনো প্রবলেমে জড়িয়ে যেতে পারি, এটা বলতে চাইছি। সো এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন বেশ স্থিতিশীল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, বন্ধু পারিবারিক সম্পর্ক নট সো গুড। আমি হাউস ওয়াইফ হলো, বিদ্যা বেশ ভালো হবে, সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফ চালিয়ে নিতে হচ্ছে কর্কট। সো রিস্ক নেওয়ার দিনই নয়, কোনোভাবে রিস্ক নেওয়া যাচ্ছে না। কর্কট পুনর্বসু নক্ষত্র, বুঝে কথা বলছেন, হিসাব করে কথা বলছেন। পুষ্যা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা বেগ দেবে, কোনো পেন্ডিং পড়ে থাকা কোনো সমস্যা বেগ দিতে পারে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকার ট্রানজাকশানে স্বচ্ছতা রাখবেন, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা দেখে করবেন। সিংহ রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে আগামীকালকের দিনে, যতটা পারছেন আপনি সিংহের মানুষ হলে চলো ভাই টেনে কাজ করব, এটা হবে নীতি। আমি সিংহের মানুষ বা জাতক জাতিকা টাইপ রেড নাম্বার 1, এবং কাকে রাখছি, হনুমানজিকে ডাকছি। 9:13 থেকে 12:50, 3:18 থেকে 4:56 দেখে ব্যবহার করব। দেখুন টাকা একটু ব্যয় বাড়বে, কোনো না কোনোভাবে অর্থের ব্যয়, ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস তৈরি হচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবো। আমি, আমার ফ্যামিলি, বাবা বা মা শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিতে পারে, সন্তান সুখ আছে। হাউস ওয়াইফ হলে মানসিক শান্তি পাবেন, অবাঞ্ছিত ঝামেলা কাটবে, দৈবের সাপোর্ট রয়েছে। লিগাল ইস্যুস খুব বেশি অসুবিধা নেই, আইন আদালত পুলিশি ঝামেলা আমি সিংহ হলে খুব বেশি অসুবিধা নেই। যতটা পারছি টেনে কাজগুলোকে বার করে নিচ্ছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো আমি টেনে কাজগুলোকে করে নেওয়ার ব্যবস্থা করব। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ, অনেকটা কাজ এগোবে, দায়িত্ব পালন করছেন, সামনে দাঁড়িয়ে কাজ করছেন, 1-to-1 কথা বলতে পারেন এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেন। বাণিজ্য বা ব্যবসা ঠিকঠাক আছে কালকের দিনে, ব্যবসা বা বাণিজ্যগুলো। তো বন্ধুরা দেখুন, এ সপ্তাহের একটা অন্যতম সেরা দিন কালকের দিন, এটাকে মাথায় রাখতে হবে এবং সেই বুঝে চলতে হবে। কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, নিজে খেটে উন্নতি। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য নড়বড়ে হয়ে রয়েছে, প্রেম ভালো, আপনি প্রেম করছেন, প্রেমের ব্যাপার রয়েছে, সেটা ভালো চলছে। বিদ্যা বেশ ভালো, সন্তান সুখ ঠিকই আছে, বাচ্চাগুলো মাঝে মাঝে একটু গড়বড় করতে পারে। যে কোনো কথাবার্তা, যে কোনো পারিপার্শ্বিক কথাবার্তা, আলোচনা, ডিসকাস এগুলো চলতে পারে আমি যখন সিংহের মানুষ। তো মঘা, নিজের প্রয়োজন নিজে মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, কারুর সাহায্যে কিছু হবে না।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক মজা নেবে দূর থেকে, এটা একটু লক্ষ্য রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আগামীকালকের দিনে, মানসিকভাবে। এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। কোনো দিক কোনো কাজ আমি গুছিয়ে করতে পারছি না। হালকা সবুজ ব্যবহার করতে পারি, 3 ব্যবহার করতে পারি, হনুমানজিকে রাখতেই পারি আগামীকালকের দিন। আমি যখন কন্যা, 9:38 থেকে 12:07 কাজের সময়, আমি পরের পুরো সময়টা এবং মূলত 3টে থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করতে বলছি। শরীরগুলো ঠিকই আছে, কিছু ক্ষেত্রে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা একটু ভুগছেন, মানে আমার মা, আমার মায়ের মতো যারা রয়েছেন বা আছেন তারা একটু ভুগছেন। বন্ধুরা এটা লক্ষ্য রাখতে হবে। টাকার একটা চাপ থাকছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলোতে প্রবলেম নেই, কিন্তু সব ঝামেলা ঝঞ্ঝাট আমার ঘাড়ে চাপছে। আমি মানসিকভাবে খুব বেশি ভালো ফিল করছি না, মানসিক অস্বস্তি বা অশান্তি থেকে যাচ্ছে কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এটা একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ব্যবসা বা বাণিজ্য কিছুটা হতে পারে, কিন্তু রিস্ক টেকিং ব্যাপার কালকে অ্যাভয়েড করতে হবে। অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন, পরিস্থিতিগুলো ঠিক নেই, আমাকে চালিয়ে নিতে হবে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো, প্রেমজ সম্পর্কগুলোও ঠিকঠাক চলছে, প্রেম বা ভালোবাসা, ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রবলেমটা থেকে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যা বেশ ভালো, রিস্ক নেওয়া, আগ বাড়িয়ে কিছু করা, বড় রিস্ক নেওয়া কালকে কন্যার ক্ষেত্রে যাবে না। তো চলুক, হোক, চলতে থাকুক আমি কন্যার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। কন্যা হস্তা নক্ষত্র বন্ধুরা লেগপুল ভালো রকমভাবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র লেগপুল ভালোভাবে পাবেন। হস্তা নক্ষত্র অতিরিক্ত নির্ভরতা কারোর উপর ডুবতে পারেন। চিত্রা নক্ষত্র সিনিয়রদের থেকে সাবধান থাকছেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা মোটামুটি দিন নিত্য কাজগুলো করা উচিত, যেটা আমি প্রত্যেক দিন করি সেই কাজগুলো, ছকে বাঁধা জীবন হওয়া উচিত আগামীকালকে। তুলা অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে কালকের দিনে। 4 চলছে, হনুমানজিকে আমি ডাকবো। 9:21 থেকে 12:37, 38, 40 কাজের সময়। খেয়াল রাখবো কোন সময়টা, দুপুর 3:04 থেকে প্রায় 5টা। শরীর মোটামুটি থাকছে, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। পরিবারের শরীর স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য চলছে। ফাইন্যান্স অ্যাভারেজ, গড়পড়তা, ট্যুর হতে পারে, লিগাল ভালো রেজাল্ট দেবে, দৈবর সাপোর্ট কিছুটা পাবো, ওই 50-50 বলতে পারি বা 40-60 বলতে পারি, কিছুটা পাবো, মোটামুটিভাবে চলবে বা চালিয়ে নেবো আমি তুলার মানুষ হলে। দেখুন ওই যে বললাম প্রত্যেক দিনের যেটা কাজ, আমি 10টায় অফিস ঢুকি, 6টায় অফিস থেকে বাড়ি আসি, অফিসে এই কাজগুলো করি, দুপুর 2টোর সময় টিফিন করি, এই একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে মেনটেন করবেন, যেগুলো বলা হবে করবেন, একটা সামঞ্জস্য রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন ওটা গন্ডগোলের, আপনার বলার দরকার নেই, মনে হলে বলতে পারেন। আপনি কিছু চেঞ্জ করতে পারছেন না আপনি তুলার মানুষ হলে, আপনি হাউস ওয়াইফ হলে। তো যেটা হচ্ছে, যেভাবে চলছে, যেভাবে চলতে দিন, বেটার হয়। কালকে ব্যবসা ভালো হবে, কিন্তু বিজনেস বা বাণিজ্য কালকের দিনে ভালো হচ্ছে। বন্ধুরা দাম্পত্য জীবন আগামীকালকে যথেষ্ট স্টেবল, যথেষ্ট, এবং দাম্পত্য জীবনে আপনি সুখী হচ্ছেন। প্রেমের ব্যাপারটা একটু সামলে চলছেন, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সফলতা, পারিবারিক জীবনে মোটামুটি স্থিরতা। তো যারা স্টুডেন্ট তারা ভালো রেজাল্ট পাবেন, এবং বিদ্যা বা পড়াশোনা করার ক্ষেত্রে এক্সপেক্ট করব যে গ্রোথ আছে তুলা চিত্রা নক্ষত্র হলে। বন্ধুরা চিত্রা নক্ষত্র এক্সপেকটেশন, প্রত্যাশা বেশি রাখবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি, গোপনীয়তা বজায় রাখবেন। বিশাখা নক্ষত্র ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানাভাবে আপনাকে টেস্ট করবে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি, ওয়ান অফ দ্য বেস্ট দিন, কর্মসিদ্ধি, কার্যোদ্ধার, লাল 2-9 হনুমানজি কালকের দিনের জন্য। 9:10 থেকে 1টা, 3:08 থেকে 4:44 দেখে ব্যবহার করছি। তবে ফ্যামিলির শরীর, পরিবার পরিজন, গুরুজন, বাবা মা
শরীর নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি আমি বৃশ্চিকের মানুষ হলে। এই ব্যাপারটাকে সামলাতে হবে। টাকা পয়সার ফ্লো ভালো, মেডিকেল এক্সপেন্স রয়েছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। দেখুন, আমি যখন বৃশ্চিক রাশির মানুষ, কার্যোদ্ধার কর্মোদ্ধার, কাজ তুলে নেওয়া, কাজ কমপ্লিট করা এবং পেন্ডিং প্রবলেম, পেন্ডিং কাজগুলোকে কমপ্লিট করা, আমি যখন বৃশ্চিকের মানুষ, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে। অ্যাক্টিভলি কাজ করুন, নীতি হবে দেখে নেব, করে নেবো, তুলে নেবো। ইয়ার এন্ডের সময় এসে গেছে, প্রায় এসে গেছে, আর 1.5-2 সপ্তাহ। তো যতটা পারবেন যা অবস্ট্রাকশনস রয়েছে ক্লিয়ার করবেন। ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন, ভালো ফিল পাবেন, আপনি চলতে পারেন, ভালোভাবে চলতে পারেন। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক-জাতি করলেন তো আমি বলতেই পারি, আপনার মাথার ওপর যে বোঝা, যে চাপ, কর্মের যে চাপ, কাজের যে প্রেশার, এক্সপেক্ট করছি ভালো রেজাল্ট হয়ে যাবে। দাম্পত্যের অশান্তি থাকছে, প্রেম মোটামুটি ভালো, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা খুব একটা ভালো নয়। তবে এটা বলতে পারি, কোনো পারিবারিক কথাবার্তা, পারিবারিক আলোচনা, পারিবারিক ডিসকাশন আপনি করতে পারেন। কী রাশি বলুন তো আপনি? বৃশ্চিক রাশি। তো বৃশ্চিকে ভালো দিন, প্রবলেম হবে না। এবং জটিলতা যদি থেকে থাকে, শত্রু থেকে থাকে, ম্যানেজ করে নিতে পারবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র বন্ধুরা, দৈব সাথে রয়েছে, অনুরাধা নক্ষত্র। কারুর সাথে কম্প্যারিজন, কোনো জায়গায় কোনো পার্টিসিপেশন না করে নিজের মতো কাজ করুন। জ্যেষ্ঠা নক্ষত্র, কথা বলুন, কথা বলে অনেক কিছু হতে পারে, এটা কিন্তু ব্যাপার। পরের রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ হলে ডিপ্রেশন কাটছে, আজকের দিনে যে যে নেগেটিভিটিগুলো আসছিল, যে চাপ ছিল, কাটছে। এবং আপনি দেখুন, আমি বলবো না বৃশ্চিকের মতো, কিন্তু আপনি অনেকটা এগোতে পারবেন। হলুদ, সাদা, 3 মহাদেব, হনুমানজি আপনারা ডাকবেন। বন্ধুরা, শরীরগুলো একটু গড়বড় করছে, কোনো লিগাল প্রবলেম ভোগাতে পারে। 9:33 থেকে 12:50 কাজের সময়, 3:08 খুব সাবধান, কিন্তু 4:26 এই সময়টা ভীষণ সাবধান ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকাদের ক্ষেত্রে। শরীরগুলো যদি কারুর ভোগে, তাহলে সেটা ভালো ভোগবে। অর্থ নিয়ে চাপ নেই, ম্যানেজ করা যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছেন, কিন্তু আইন, পুলিশ, কোর্ট কাছারি সাবধান। দৈবের সাপোর্ট যদিও রয়েছে, কিন্তু দিনটা নষ্ট করে দিতে পারে পুরো, এটা মাথায় রাখবো। আমি যখন চাকরিতে যাব, টেনে কাজ করব, পেন্ডিং কাজগুলো করব, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছি, এবং আমি যেগুলো করতে চাইছি, চলেছি, সেগুলো আমি খুব বেশি বাধা পাবো না। আমি ধনুর মানুষ হলে কিছু শত্রু থাকতে পারে, 2-4টে শত্রুতা থাকতে পারে, বাট বাদবাকি জায়গা ম্যানেজ করে নেওয়া যাচ্ছে আগামীকালকে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তবে সবচেয়ে বড় পার্ট, বিজনেস পার্ট খুব ভালো হচ্ছে। নতুন কিছু ট্রাই ডেফিনেটলি করা যায় আগামীকালকে। দাম্পত্য জীবন গড়পড়তা, প্রেমে সফলতা, বন্ধুত্ব ভালো হবে না, বিদ্যা খুব একটা ভালো হবে না। যদিও সন্তান সুখ, সন্তানের শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো। এবং দেখুন, পরিবার পরিজন, তাদের প্রতি কর্তব্য, তাদের দায়িত্ব যেগুলো রয়েছে, আমি যদি সেগুলো পালন করতে চাই, পালন করার ব্যাপার থাকে, সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। তো এগুলো ভালোর দিকে যাচ্ছে, এবং সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে চলতে পারি। কিন্তু খুব পার্সোনাল, খুব ভালো পার্সোনাল বন্ধুত্ব হয়তো হচ্ছে না কালকের দিনে। আপনি ধনু, আপনার মূলা নক্ষত্র হলে লোকের কথায় না একটু বিষ থাকবে, যারা আপনাকে প্রত্যেক মুহূর্তে ডিমোটিভেট করবে, এটা লক্ষ্য রাখবেন। পূর্বষাঢ়া নক্ষত্র বন্ধুরা, কাজ হয়ে যাবে। উত্তরা ছাড়া কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। খুব সাবধানতার দিন, বড় কোনো বিপদে পড়তে পারেন, বড় কোনো ঝামেলায় জড়াতে পারেন, বড় কোনো জটিলতায় জড়াতে পারেন, কোনো পানিশমেন্ট আসতে পারে আপনি মকরের মানুষ হলে। লাইট কালারগুলোতে থাকছেন, 3-এ থাকছেন, হনুমানজিকে অবশ্যই ডাকবেন 9:30 থেকে 12টা ধীরে সুস্থে। বাদবাকি পরের পুরো সময় দেখে 3টে থেকে 5টা খুব সাবধানে। শরীর নিয়ে প্রবলেম নেই, আমি, আমার ফ্যামিলি, বাবা মা, শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল লস, কোনো টাকার লস, টাকা পয়সা রিলেটেড লস লক্ষ্য রাখতে হবে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, লিগাল ইস্যু সাবধান। চাকরি ক্ষেত্রে যে দায়িত্বগুলো দেয়া হবে, যেগুলো আমার নিত্য দায়িত্ব পালন করছি, ধরুন আমি একটা MSc পাস করা ছেলে, আমি ম্যাথসের মাস্টার্স করেছি, ধরুন কথার কথা,
আমি একটা ক্লাস 6-এর অঙ্ক করাচ্ছি, একটা অঙ্ক 2 রকম বা 3 রকম ভাবে করা যায়। আমি আগে জেনে নেব যে স্কুলের স্যার কিভাবে অঙ্কটা করিয়েছেন। আমি নিজের মতো করিয়ে দেবো অঙ্কটা, আমি জানি এইভাবে করতে হয়, ঠিকই করব, কিন্তু দেখা যাবে স্কুলের স্যার ওটাকে নেননি, এই প্রবলেমটা থাকছে, তাহলে আলটিমেট ক্ষতিকার হচ্ছে বাচ্চাটার। তো এইটা আমাকে দেখতে হবে, জেনে বুঝে কোনো মেপে পা ফেলা। ইভেন বিজনেস কাস্টমাররা যা চাইছেন কোয়ালিটি অনুযায়ী সাপ্লাই করুন, কিন্তু আপনি কোনো আগ বাড়িয়ে রিস্ক নিচ্ছেন না। কালকে আপনি মকরের মানুষ হলে, দাম্পত্য ভালো, প্রেম ভালো, হাউস ওয়াইফ হলে গালিগালাজ খেতে পারেন এবং আলটিমেট টাকা পয়সার কোনো লস হতে পারে। তো কোনো অশান্তি, কোনো জটিলতা, কোনো ঝুট ঝামেলা, কোনো বন্ধুত্ব যাব না। সন্তান বিদ্যা ভালো হলেও ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়, হাউস ওয়াইফ হলেও সাবধান। তো দেখে চলুন, 3টা সাবধানে পার করুন, 1% যেন কোনো প্রবলেম না আসে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, হিসাবই হন, হিসাব করে কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, আশেপাশের লোকজনদের থেকে সাবধান থাকতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। মকর, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত, পয়সার কোনো সিদ্ধান্ত কালকে নেবেন না। মকরের পর আসে কুম্ভ রাশি। মোটামুটি দিন হচ্ছে, চলছে বলতে পারি, চলছে। আপনি কুম্ভ হলে লাল যায়, 3 যায়, 2 যায়, হনুমানজিকে আমি ডাকতে পারি। 9টা 16 থেকে 12টা 40 কাজের সময়, 3টে 8, 4টে 50 দেখে কাজ করবেন। পরিবারের শরীর স্বাস্থ্যগুলো অনেকটা ইমপ্রুভ করবে। আমার বাবার, আমার মায়ের শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে। টাকা পয়সার দিকটাও কম বেশি ভালো হচ্ছে। একটা সময় একটা জিনিস আপনি 2-3টে কাজকে মোটামুটি চুজ করবেন এবং একটা সকলের সাথে একটা সামঞ্জস্য। ধরুন এই লোকটা খারাপ, আমি জানি, তো খারাপ তো কি করব, তার সাথেও তো চলতে হবে, একই অফিসে চাকরি করি, একটা সামঞ্জস্য রেখে চলবেন। এই লোকটা খুব ভালো, এর যা অ্যাডভাইস দেয় একদম ঠিকঠাক দেয়, তাহলে আমি একলা তো তার অ্যাডভাইস নিতে চাই না, আরও তো 10 জন তার অ্যাডভাইস নিতে চাই, তা সে সবসময় আমাকে তো সময় দেবে না। চলে যাচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা রয়েছে, লিগাল ইস্যুস খুব একটা ভালো নয়। ব্যবসা হচ্ছে না ঠিকঠাক মতো, হাউস ওয়াইফ হলে এবং চাকরি করা, আপনি যখন একজন মানুষ, আপনি যখন চাকরি করছেন বা চাকরিতে রয়েছেন, কম বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, কাজ চলছে এবং ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজগুলো এগোচ্ছেন। দাম্পত্য সুখ বাড়বে। প্রেম বা ভালোবাসার জায়গা এটা ঠিকই আছে, সন্তান নিয়ে একটা প্রবলেম হতে পারে। ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো, বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনা করা, পড়াশোনা চালানো তাই খুব একটা ভালো নয়। তো যতটুকু হচ্ছে হোক, খুব বেশি খারাপ বা ক্ষয়ক্ষতির জায়গা নেই, পরিস্থিতি ম্যানেজ করতে পারবেন, চালিয়ে নিতে পারবেন। সকলের সাথে রেখে চলুন। উত্তরাষাঢ়া, কুম্ভ রাশির কথা বলছি। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র মাথাটা পুরো মাত্রায় ঠান্ডা রাখবেন। শতভিষা নক্ষত্র, বন্ধুরা সময় নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করবেন, দরকার আছে। মীন রাশি, ফাইনেস্টে সর্বকার্য সিদ্ধির দিন, যেটা আপনি ট্রাই করবেন, আপনি 100% এফর্ট দেবেন, হয়ে যাবে। কালকের দিন লাল 9, হনুমানজি। দেখুন 3টে 4 মিনিট থেকে 4টে 46 দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 1টা পুরোটা চলুক, একটা শুধু নয়, মোটামুটি ভালো দিন হচ্ছে। কারণ ব্যাপারে থাকবেন না, কাউকে ফ্রিতে সাপোর্ট দেবেন না, সাহায্য করবেন না, দরকার আছে কালকের দিনে। আপনার পরিবারের শরীর ঠিকঠাক, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেওয়া যায়, ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে। আইনি জটিলতা কিন্তু একটু ভোগাতে পারে, যদি কোনো পুলিশি ঝামেলা, কোনো লিগাল ইস্যুস, কোনো এরকম ব্যাপার থাকে, সেটা একটু দেখে চলবে। আমি মিনের মানুষ, বা আমি যখন মিন রাশির জাতক বা জাতিকা, বন্ধুরা অ্যাক্টিভলি কাজ করবেন, যতটা পারছেন টেনে নেবেন, যতটা পারছেন টেনে কাজগুলোকে এগোবেন। আপনি হাউস ওয়াইফ হলো, বহু কাজ এগোতে হবে, সর্বকার্য সিদ্ধি, এবং দেখবেন কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস। দুটো প্রবলেম, এক হচ্ছে কিছু লোক দেখবে আপনার ভালো হচ্ছে, তো তারা এসে ভিড় করবে মৌমাছির মতো, নিজের নিজে নিজের কাজটা আপনাকে দিয়ে গুছিয়ে নেবে। এই দুটো জায়গা খেয়াল রাখুন, ব্যবসা ভালো হবে। প্রেম, রোম্যান্স, দাম্পত্য জীবন অতটা ভালো হচ্ছে না, আমাকে এটা লক্ষ্য রাখতে হবে আমি মিনের মানুষ হলে। সন্তান সুখ খুবই ভালো,
বিদ্যাস্থান খুবই ভালো, যে কোনো জটিলতা ফ্রন্টে দাঁড়িয়ে ফেস করবেন, যত টাফ কম্পিটিশানই হোক। লড়ছেন তো মানুষের সাথেই, নারায়ণ তো আসছেন না, ভগবান শ্রীকৃষ্ণ তো দাঁড়িয়ে নেই উল্টো দিকে, রামচন্দ্র তো দাঁড়িয়ে নেই উল্টো দিকে। প্রবলেম কি আছে? সেও মানুষ, উল্টো দিকের লোকটা। হ্যাঁ, সে হয়তো দলে ভারী, আপনি ভাবতে হবে না, ভালো রেজাল্ট হচ্ছে। সমস্যা যদি থেকেও থাকে, আশা করছি কালকে কাটিয়ে উঠছেন আপনি হাউস ওয়াইফ হলে। পূর্ব ভাদ্রপদ, মীন রাশির জাতিকারা, দেখুন কিছু শত্রুতা বেগ দেবে, এটা প্রবলেমের। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বুঝে হিসাব করে কাজগুলো এগোবেন। রেবতী নক্ষত্র, সময়ের সাথে চলা, সময় অনুযায়ী চলা, এইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এবং পুরোপুরি সময়টাকে মেনটেন করবেন, বেটার হয়। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।